সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এই সপ্তাহের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আজকে আমরা প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মোট তারা 369 জনের একটি জনবল নিয়োগ নেবে। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে তারা এই জনবল নিয়োগ নেবে। তো এরপরে রয়েছে সম্মিলিত সাময়িক হাসপাতালে 103 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা এসএসসি, এইচএসসি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আপনারা অ্যাপ্লাইগুলো করতে পারবেন। এরপরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 85 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে অফিস সহায়কে 76 জন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা এই পদে অ্যাপ্লাইটি করতে পারবেন 76 জনে, ঠিক আছে বন্ধুরা। এরপরে মেহেরপুর পল্লী বিদ্যুতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এখানে 72 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। মিটার রিডার কাম মেসেঞ্জার, এখানে তারা মোট 71 জন জনবল নিয়োগ নেবে। এখানে 1 বছরের চুক্তির জন্য, ঠিক আছে, মোট 72 জন জনবল নিয়োগ নেবে। এরপরে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিশাল একটি আপনার সার্কুলার প্রকাশ করা হয়েছে। মোট 460 জন কিন্তু এখানে তারা জনবল নিয়োগ নেবে। এরপরে পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ, এখানে মোট 1446 জন, বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার প্রকাশিত হয়েছে। এখানে প্রত্যেকটা জেলায় আপনার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা চলমান রয়েছে। আপনারা চাইলে এই পদের জন্য অ্যাপ্লাইটি করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে রয়েছে আপনার দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, এখানে তারা মোট 77 জন জনবল নিয়োগ নেবে। পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা দেখতে পাচ্ছি বাংলা লিঙ্কে, এখানে 874 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে বেসরকারি একটি কোম্পানি বাংলা লিঙ্ক মোবাইল নেটওয়ার্ক কোম্পানি, এখানে তারা 800 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে 18 জনের জনবল নিয়োগ নেবে। যে কোনো জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন। অফিস সহায়ক পদে 18 জন জনবল নিয়োগ নেবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। বন্ধুরা, এরপরে বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এবং চাঁদপুর পল্লী বিদ্যুতে 16 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। বন্ধুরা, সিভিল সার্জন গাইবান্ধায় 101 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এখানে স্বাস্থ্য সহকারী 87 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। এরপরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 26 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। টিএমএসএস হার্ট সেন্টারে 28 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, এখানে তারা 40 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি এই সপ্তাহের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। যারা আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনারা কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।